অনন্তকাল থাকবে, এই জন্য কি এটা আল্লাহর সাথেই হলে? এটা আল্লাহ নিজে বলেছেন। এখন এই অনন্তকাল কতখানি তাও আল্লাহ জানে, তার আমরা হিসাব জানি না। নূতন আকাশ পৃথিবী সৃষ্টি করা হবে, সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত একটা মানুষের হায়াত হবে। তো জান্নাতীদের ব্যাপারে বলা হয়েছে যে তারপরেও তাদের নিয়ামত বন্ধ হবে না, আর কাফেরদের ব্যাপারে বলা হয়েছে এরপরে আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। এটুকু ব্যবধান আছে সূরা হুদের মধ্যে 11:2, জান্নাতীদের জন্য অনন্তকাল, জাহান্নামীদের জন্য অনন্তকাল। তো জাহান্নামীদের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওই নূতন আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুকা ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। আপনার রব যা ইচ্ছা তাই করেন। ওখানে ওটা একটা টার্মিনেশন, একটা ডেস্টিনেশনের সীমাটা আল্লাহ দিয়েছেন, কিন্তু মোমেনদের ব্যাপারে বলা হয়েছে আতাআন গায়রা মাজুজ, যে মোমেনদেরকে যে দান করবেন এটা বন্ধ হবে না, এটা অবিরাম চলতেই থাকবে। তাহলে এগুলি আমরা কি বুঝি? এখন যদি এইটা মনে করি একজন কাছে আল্লাহ তো অনন্তকাল থাকবেন, তাহলে মানুষ কেমনি আবার অনন্তকাল থাকবে? এগুলি সব শয়তানি কল্পনা। এই জন্য আল্লাহ বলছে যে কোরআন পাঠ করার আগে আউযুবিল্লাহ পড়ে নাও, যেন শয়তান ঢুকে তোমারে উল্টা দিকে না ঘুরায়। এই জন্য এইটা কারণ ওইখানে আল্লাহ কি বলছেন শুধু সেইটা বোঝার চেষ্টা করেন। সেইটা বেশি বুঝতে চাইলে কিন্তু মনে করবেন আবার আপনি বিপদগামী হবেন। একটা মানুষের কতখানি ক্যাপাসিটি, ইঞ্জিন যে আবিষ্কার করে ইঞ্জিনের ক্যাপাসিটি সেই জানে, যে আমার এই ইঞ্জিনটা 5 টন না 10 টন লোড টানতে পারবে, আবিষ্কারক কি সেটা জানে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন, আমাদের ক্যাপাসিটি এই কোরআন, এর বাইরে না। এই কোরআনের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করি এবং এখান থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করি, তাহলে এটা আমাদের জন্য যথেষ্ট হবে। বর্তমান বিশ্বে মানুষ অনেক অনেক জ্ঞান অর্জন করেন। আমাদের কাছে এত বড় বড় শিক্ষিত লোক আসেন যে আমরা যদি তাদের কাছে প্রয়োজনে যাই তো তাদের গেটের সামনে আমাদের অনেক অপেক্ষা করে দাঁড়াই থাকতে হবে, কিন্তু তারা আমাদের কাছে আসেন কিছু জানার জন্য, জ্ঞান বিনিময় করার জন্য। কিন্তু এই যত গুণী জ্ঞানী মানুষ হোক, আমার একটাই কথা আপনাদের কাছে, যে একটা মানুষ সারা জীবন লেখাপড়া করলো, সময় নষ্ট করলো, অর্থ নষ্ট করলো, কত পরিশ্রম করলো, এইটা করে একটা মানুষ তার নিজের পরিচয়টা যদি জানতে না পারে তো সে কি শিখলো, এইটা একটু আপনারা ভাই